লিমিট এক্স টেন্ডস টু ওয়াই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে। এটা লিমিট ভ্যালু সীমার মানটা কিভাবে তুমি বের করবে দেখো। আমরা কিভাবে করব, লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, তুমি এটাকে ত্রিকোণমিতিক সূত্র ফেলাবা, এটাকে ডি ধরবা, সাইন সি মাইনাস সাইন ডি। তুমি কিন্তু একটা সূত্র জানো, সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র বলো, সাইন সি মাইনাস সাইন ডি টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড টু। তাহলে এখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। তার মানে তোমাকে এই অঙ্কটা করার সময় অবশ্যই এই ট্রাইগোনোমেট্রি এই সূত্রটা তোমাকে অবশ্যই জানতে হবে, তাই না? এখন দেখো সাইন সি মানে সাইন ডি, তুমি ধরো সাইন সি মানে সাইন ডি সূত্র কি হবে, টু কস সি প্লাস ডি বাই টু, সি মানে এখানে এক্স, ডি মানে এখানে ওয়াই, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু এক্স মাইনাস ওয়াই বাই টু, ডিভাইডেড আছে কত, এক্স মাইনাস হচ্ছে ওয়াই। ওকে, আমরা এই যে টুটা দেওয়া আছে এই টুটা সামনে পার করে দেব, তার টুটা পার করে দাও, লিমিট এক্স টেন্ডস টু ওয়াই রেখে দিলাম। একটা কাজ করো, cos x প্লাস ওয়াই ডিভাইডেড টু, লিমিট দ্বারা প্রথম ফাংশনকে গুণ করলাম, গুণন লিমিট x টেন্ডস টু ওয়াই, লিমিট দ্বারা সেকেন্ড ফাংশনকে গুণ করে দেব x মাইনাস ওয়াই বাই টু। আচ্ছা এখন দেখো এটার নিচে cos থিটা বাই, আমি যদি এইটা রাখি cos থিটা বাই থিটা এরকম তো সূত্র নাই, তার মানে আমরা এই মানটা এখানে না রেখে এই মানটা আমরা এখানে রাখবো, ঠিক আছে? কেন রাখবো, তুমি এখন বলতে পারো লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, এর মানটা আমরা 1 জানি। সেম প্যাটার্নের জন্যই আমরা এক্স মাইনাস ওয়াইটা এর নিচে না রেখে আমি এর নিচে রাখছি। আর ঘটনা আছে সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু, কিন্তু নিচে আছে কিন্তু এক্স মাইনাস ওয়াই, এখানে 2 আছে, তাহলে আমি এখানে কি করব, 2 দিয়ে আমরা এখানে একটা 2 সমতা হাফ সমতা করে নেব। ওকে, এখন দেখো 2 লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, তাহলে এক্স এর জায়গায় আমরা ভ্যালু বসাবো এখানে ওয়াই, তাহলে বসাও cos x প্লাস ওয়াই ডিভাইডেড টু গুণন লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, কল্পনা করো এর মানটা 1 আমরা বসাবো, গুণন এখানে আছে কত, হাফ, আমরা এখানে একটা হাফ দিয়ে সমতা করব। এখন দেখো এই টুর সাথে কিন্তু টুটা আর অবস্থা আছে, কেটে যায়, আমরা এখন মানটা বসে দেব। আচ্ছা দেখো তো, ও সরি সরি সরি, এখানে এক্স ছিল, এক্স এর জায়গাতে আমরা ওয়াই বসাবো, তাহলে তো ওয়াইটা আমরা এখানে পাচ্ছি, তাই না? তাহলে এখন দেখো cos ওয়াই ওয়াই যোগ করলে 2y, 2 কেটে গেলে কিন্তু শুধু ওয়াই থাকে, তাহলে cos ওয়াইটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে সবাই? পারবে না? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, পাই বাই টু মাইনাস থিটা মাইনাস cos পাই বাই টু মাইনাস থিটা, ঠিক আছে? তো আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখো তো ভাইয়ারা, থিটা টেন্ডস টু 0 কট, সামনে কি আছে পাই বাই টু, তাহলে পাই বাই টু মাইনাস থিটা মানে প্রথম চতুর্ভাগ, সেম প্রথম চতুর্ভাগ, পাই বাই টু, এখানে পাই বাই টু কয়টা আছে, একটা আছে, এক কি সংখ্যা, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, অবশ্যই বিজোড় সংখ্যা, তাহলে পাই বাই টু একটা আছে বিজোড় সংখ্যা, বিজোড় থাকলে সামনের ত্রিকোণমিতিক কনভার্টটা চেঞ্জ হয়ে যাবে, কট আছে, কট থাকলে কি হয় যেন মনে নাই, যে আমি শিখাইছিলাম ত্রিকোণমিতিতে পাই বাই টু আকার, ঠিক আছে, পাই বাই টু আকারে, এটা তো ওয়াল পজিটিভ, এটা সাইন থিটা এর বিপরীত কি হবে কস থিটা, ট্যান থিটা বিপরীত কি হবে কট থিটা, সেক থিটা বিপরীত কি হবে কোসেক থিটা, তাই না? তাহলে এখানে কিন্তু কট আছে, তাহলে পাই বাই টু বেজোড় থাকলে কটের বিপরীত মানটা আমরা ট্যান বসাবো, তাহলে আমরা এখানে ট্যান বসে দাও, ট্যান থিটাটা আছে এখানে থিটাই মাইনাস কস, তাহলে এখন দেখো তো কস এর বিপরীত মান কি দেওয়া আছে এখানে সাইন, তাহলে আমরা কিন্তু এখানে সাইন বসে দেব, থিটা আছে এখানে থিটা, ডিভাইডেড যা আছে এখানে তাই দিয়ে দিলাম। ক্লিয়ার সবাই? আচ্ছা এবার দেখো লিমিট থিটা টেন্ডস টু 0, আমরা এখান থেকে ট্যান থিটাটাকে কমন নেব, ট্যান থিটা কমন গেলে 1, কমন না গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে সাইন থিটা বাই হচ্ছে ট্যান থিটা ডিভাইডেড হচ্ছে থিটা স্কয়ার। আচ্ছা এখন দেখো লিমিট থিটা টেন্ডস টু 0 ট্যান থিটা 1 মাইনাস, দেখো তো তুমি এখানে ট্যানকে ভাঙলে কিন্তু সাইন বাই কস পাচ্ছ কি, সাইন বাই কস, সাইন এবং সাইন কেটে গেল, কসটা উল্টে দেব, কসটা উঠে গেলে এটা হবে ডিভাইডেড হচ্ছে থিটা স্কয়ার থাকতেছে শুধু,
ক্লিয়ার? এবার দেখো লিমিট থিটা টেন্ডস টু 0 ট্যান থিটা, আমরা কিন্তু এখানে থিটা স্কোয়ার, থিটা কিন্তু দুটা পাচ্ছি, আমরা এর নিচে একটা রেখে দিলাম, গুণন লিমিট দ্বারা পরেরটাকে গুণ করে দাও, লিমিট থিটা টেন্ডস টু 0 1 মাইনাস কস থিটা, সূত্র কি জানো? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ত্রিকোণমিতির সূত্র 1 মাইনাস কস থিটা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, থিটা কিন্তু আমরা এখানে একটা রাখছি, আমি এর নিচে একটা রাখবো থিটা, ঠিক আছে? আচ্ছা দেখো তো এখানে রাখার ফলে আমরা কিন্তু একটা সূত্র পাচ্ছি, লিমিট থিটা টেন্ডস টু 0 ট্যান থিটা বাই থিটা, এর মান কিন্তু 1 হয়, শিখাইছি না? আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি লিখবো? 1 গুণন, আমরা এটাকে ক্যালকুলেশন করব, 2টাকে একটু সামনে পার করে দেবো, তাহলে দেওয়ার সামনে পার করে, তাহলে আমরা এখানে রাখতে পারি লিমিট থিটা টেন্ডস টু 0, তাহলে সাইন কি আছে, সাইন স্কোয়ার থিটা বাই 2, আর নিচে থাকলো একটা কিন্তু থিটা, এই যে থিটা, এখানে স্কোয়ার আছে, তার মানে আমাকে এখানেও স্কোয়ার একটা বানাতে হবে, তাহলে আমি এখানে একটা স্কোয়ার দিয়ে আমি এখানে থিটা দিয়ে সমতা করে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো তো গুণ করে দাও, 2 1 কে 2 হয়, গুণন, আচ্ছা লিমিট দ্বারা দুটা ফাংশনকে গুণ করে দেব, হ্যাঁ গুণটা করো, লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা বাই হচ্ছে থিটা, আমরা দেখো তো দুইটার স্কোয়ারটা কিন্তু আমরা এখানে একটা স্কোয়ার করে দিতে পারি, তা আমরা দুইটা স্কোয়ারটাকে একটা স্কোয়ার করে দিলাম, এখন মিলাও সাইন থিটা বাই থিটা, থিটা কিন্তু এখানে থিটা বাই 2 আছে, তাহলে আমি এখানে একটা 2 দেব, আর 2 দুগুণ কত হয় 4 দিয়ে আমি একটা সমতা করে নিলাম, এই গুণন মানে এই গুণন, লিমিট দ্বারা এটাকে গুণ করে দাও, তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা থাকলো শুধু। এবার দেখো 2 লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, এর মান কিন্তু 1, স্কোয়ার দাও, তাহলে স্কোয়ার দিলাম, গুণন 1/4 ছিল, লিমিট থিটা টেন্ডস টু 0, থিটার মানটা আমরা শূন্য বসাবো, শূন্য বসালে শূন্য, গুণ করে দিলে কিন্তু আমি শূন্যই পাচ্ছি, এটাই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, বুঝতে পারলো সবাই? পারবা না? খুব কঠিন মনে হলো? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, আমরা নেক্সট নাম্বার দেখব। আচ্ছা অঙ্কে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 0 ট্যান এ এক্স বাই সাইন বি এক্স, আমরা এখানে দুটো সূত্র অ্যাপ্লাই করব। প্রথম নম্বর সূত্রটা হচ্ছে এরকম, লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, এর মান কত 1। সেকেন্ড সূত্রটা লিমিট থিটা টেন্ডস টু 0, আমরা অ্যাপ্লাই করব ট্যান থিটা বাই থিটা, এটাকে বলা হয় 1। ওকে, তাহলে আমরা ওই ফরম্যাটে নিয়ে আসবো, এক্স টেন্ডস টু 0, তাহলে দেখো ট্যান এ এক্স বাই আমি একটা এক্স নিলাম, সাইন বি এক্স বাই আমরা একটা এক্স নিলাম, এই এক্স আর এক্স কিন্তু আমি কাটা দিতে পারছি, উল্টে গেলে কেটে যাবে, যা আছে তাই থাকবে। এখন ট্যান সাইন থিটা বাই থিটা ট্যান থিটা বাই থিটা মিলাবো, ট্যান থিটা আছে এ এক্স, আমি এখানে একটা এ দিলাম, এখানে একটা এ সমতা করতে পারি, বি এক্স আছে, আমরা এখানে একটা বি দেব, আমি এখানে বি একটা সমতা করতে পারি। এখন দেখো ট্যান থিটা বাই থিটা এর মান 1 ছিল এ, সাইন থিটা বাই থিটা এর মান 1 ছিল কিন্তু বি, গুণ করে দিলে এ বাই বি থাকতেছে, এটা হচ্ছে আনসার। পারবে না সবাই? কঠিন হলো? এবার দেখো নেক্সট নাম্বার। আচ্ছা লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস এ এক্স ডিভাইডেড 1 মাইনাস কস বি এক্স, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে তুমি কিন্তু এই অঙ্কটা করার সময় অবশ্যই দুইটা ত্রিকোণমিতি, একটা ত্রিকোণমিতি সূত্রের শরণাপন্ন হবে। সূত্রটা হচ্ছে এইরকম, 1 মাইনাস কস থিটা কি জানো, বলা করে চট করে বলো 2 সাইন স্কয়ার থিটা বাই 2, 1 মাইনাস কস থিটা 2 সাইন স্কয়ার থিটা বাই 2, 1 মাইনাস কস থিটা আমি কিন্তু এখানে লিখতে পারি 2 সাইন স্কয়ার থিটা বাই 2, আচ্ছা ডিভাইডেড 1 মাইনাস কস থিটা আমরা লিখতে পারি 2 সাইন স্কয়ার থিটা ডিভাইডেড হচ্ছে 2। ক্লিয়ার সবাই? আচ্ছা এটাকে তুমি ডিসম করে কাটে দিতে পারো না? কাটতে কিন্তু পারো। আচ্ছা আমরা এখন একটা কাজ করব, লিমিট, আচ্ছা কি করতে পারি দেখো তো, এক্স টেন্ডস টু 0 রাখতে পারি, সাইন এ এক্স বাই 2 স্কোয়ার আছে, আমি এখানে একটা এক্স স্কোয়ার নিতে পারি, সেম ঘটনা সাইন স্কোয়ার বি এক্স বাই 2, আমি কিন্তু এর নিচে একটা স্কোয়ার রাখতে পারি। দেখো এ স্কোয়ার কিন্তু কেটে গেলে আগের লাইনটি আসবে, তুমি এখন বলতে পারো ভাইয়া আমি কেনই বা স্কোয়ার নেব, যেহেতু আমার এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, হরেও আমি স্কোয়ার নেব, তাহলে আমি দুই স্কোয়ারটা একটা স্কোয়ার করে দেবো, তখন সাইন থিটা বাই থিটা মিলাতে পারবো আর কি। হ্যাঁ এবার দেখো কি করব,
এক্স টেন্স টু জিরো। দেখো সাইন এ এক্স বাই টু, এই যে এক্সটা আছে আমি এক্সটা দিলাম, আমি কিন্তু স্কোয়ারটা দিয়ে দিলাম, দুই স্কোয়ারটাকে আমি একটা স্কোয়ার করে নিলাম। আচ্ছা এখন ঘটনা এ এক্স বাই টু আছে না, আমাদের এ এক্স বাই টুটা নাই, আমি সমতা করব কি এ স্কোয়ার ডিভাইডেড ফোর। আচ্ছা ডিভাইডেড সেম ঘটনা আমি এখানে পাচ্ছি সাইন বি এক্স বাই টু। আচ্ছা এখানে পাচ্ছি কত, যে বি এক্স বাই টু, আমি এটাকে স্কোয়ার করে দিলাম, তাহলে এটা বেশি নিছি, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড ফোর আসতেছে সমতা, তাই না? আচ্ছা এবার দেখো আমরা কি করতে পারি, সাইন থিটা বাই থিটা এর মান ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার করলে কত আসবে ওয়ান, গুণন বি স্কোয়ার ডিভাইডেড ফোর। আচ্ছা এখানে পাচ্ছি কত, সাইন থিটা বাই থিটা এর মান ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান, বি স্কোয়ার ডিভাইডেড ফোর, বি স্কোয়ার ডিভাইডেড ফোর, আমরা ফোর আর ফোর কেটে দিলাম, এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার পাইলাম, এটা হচ্ছে অ্যান্সার মিলে গেল। পারবো না সবাই, করেন মনে হলো? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো এবার আচ্ছা লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়ান মাইনাস কস এ এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস কস বি এক্স, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে তুমি কিন্তু এই অঙ্কটা করার সময় অবশ্যই দুইটা ত্রিকোণমিতি, একটা ত্রিকোণমিতি সূত্রর শরণাপন্ন হবে। সূত্রটা হচ্ছে এইরকম, ওয়ান মাইনাস কস থিটা কি জানো, বলা করে চট করে বলো টু সাইন স্কোয়ার থিটা বাই টু, ওয়ান মাইনাস কস থিটা টু সাইন স্কোয়ার থিটা বাই টু, ওয়ান মাইনাস কস থিটা আমি কিন্তু এখানে লিখতে পারি টু সাইন স্কোয়ার থিটা বাই টু। আচ্ছা ডিভাইডেড ওয়ান মাইনাস কস থিটা আমরা লিখতে পারি টু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড হচ্ছে টু। ক্লিয়ার সবাই? আচ্ছা এটাকে তুমি ডিসিশন করে কাটে দিতে পারো না, কাটতে কিন্তু পারো। আচ্ছা আমরা এখন একটা কাজ করব, লিমিট, আচ্ছা কি করতে পারি দেখো তো, এক্স টেন্ডস টু জিরো রাখতে পারি, সাইন এ এক্স বাই টু স্কোয়ার আছে, আমি এখানে একটা এক্স স্কোয়ার নিতে পারি, সেম ঘটনা সাইন স্কোয়ার বি এক্স বাই টু, আমি কিন্তু এর নিচে একটা স্কোয়ার রাখতে পারি। এ স্কোয়ার কিন্তু কেটে গেলে আগের লাইনটি আসবে। তুমি এখন বলতে পারো ভাইয়া আমি কেনই বা স্কোয়ার নেব, যেহেতু আমার এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, হরেও আমি স্কোয়ার নেব, তাহলে আমি দুই স্কোয়ারটা একটা স্কোয়ার করে দেবো, তখন সাইন থিটা বাই থিটা মিলাতে পারবো আর কি। হ্যাঁ এবার দেখো কি করব, এক্স টেন্ডস টু জিরো, দেখো সাইন এ এক্স বাই টু, এই যে এক্সটা আছে আমি এক্সটা দিলাম, আমি কিন্তু স্কোয়ারটা দিয়ে দিলাম, দুই স্কোয়ারটাকে আমি একটা স্কোয়ার করে নিলাম। আচ্ছা এখন ঘটনা এ এক্স বাই টু আছে না, আমাদের এ এক্স বাই টুটা নাই, আমি সমতা করব কি এ স্কোয়ার ডিভাইডেড ফোর। আচ্ছা ডিভাইডেড সেম ঘটনা আমি এখানে পাচ্ছি সাইন বি এক্স বাই টু, আচ্ছা এখানে পাচ্ছি কত, যে বি এক্স বাই টু, আমি এটাকে স্কোয়ার করে দিলাম, তাহলে এটা বেশি নিছি, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড ফোর আসতেছে সমতা, তাই না? আচ্ছা এবার দেখো আমরা কি করতে পারি, সাইন থিটা বাই থিটা এর মান ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার করলে কত আসবে ওয়ান, গুণন বি স্কোয়ার ডিভাইডেড ফোর। আচ্ছা এখানে পাচ্ছি কত, সাইন থিটা বাই থিটা এর মান ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান, বি স্কোয়ার ডিভাইডেড ফোর, বি স্কোয়ার ডিভাইডেড ফোর, আমরা ফোর আর ফোর কেটে দিলাম, এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার পাইলাম, এটা হচ্ছে অ্যান্সার মিলে গেল। পারবো না সবাই, করেন মনে হলো? এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো cos 7x minus cos 9x divided cos 3x minus cos 5x, এই অঙ্কটা কিন্তু দেওয়া আছে। তুমি কিন্তু এটাকে সি কল্পনা করতে পারবা আর এটাকে কিন্তু ডি কল্পনা করতে পারবা, এটাও সি, এবার ডি কল্পনা করতে পারবা। cos c minus cos d তোমার সূত্র মনে রাখতে হবে, তাহলে cos c minus cos d সূত্র কি হবে, cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2, তাই না? তোমাকে কিন্তু এই সূত্র শরণাপন্ন হতে হবে, এটা জানা না থাকলে কিন্তু তুমি এখানে পারবে না। তাহলে তোমাকে ত্রিকোণমিতি জানতেই হবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো cos c minus cos d 2 sin c plus d divided 2 sin d minus c by 2 9x minus 7x divided 2, সেম ঘটনা এটা c এটা d, তাহলে cos c minus cos d ধরো, 2 sin কি হবে c plus d divided 2 sin d minus c by 2, তাহলে 5x minus 3x divided হচ্ছে 2, এটাকে তুমি ডিসিম করে কেটে দিতে পারো। আচ্ছা এবার দেখো আমরা কি করতে পারি, লিমিট x টেন্ডস টু জিরো, আমরা এখানে যোগ করব
7 আর 9 যোগ করলে কত হয়? 16 হয়। 2 দিয়ে কাটলে কিন্তু 8x থাকে। তো আমি এখানে লিখতে পারি sin 8x। sin, এখানে বিয়োগ করলে কিন্তু 2x আসে, 2 কেটে গেলে শুধু কিন্তু থাকতেছে x থাকতেছে। ওকে, এবার দেখো আমরা সেম ঘটনা নিচে করব। 5 আর 3 যোগ করলে 8, 2 দিয়ে কাটলে 4x। এখানে থাকতেছে sin, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 দিয়ে কাটলে শুধু x থাকতেছে। এটাকে তুমি ডিসিম করে কেটে দিতে পারো, তাই না? এবার দেখো x টেন্ডস টু 0, sin 8x। আমরা একটা কাজ করব, sin 2 ইন্টু 4x করতে পারি না? 4 দুগুণ 8x। তাহলে আমি এটাকে a কল্পনা করব। কি কল্পনা করব? a। sin 2a, তাহলে sin 2a সূত্র কি? 2 sin a cos a। তাহলে আমরা এখানে এইভাবে অ্যাপ্লাই করব, sin 2a, sin 2 ইন্টু 4x, তাহলে 2 sin 4x cos 4x। ক্লিয়ার? sin 2a সূত্র হচ্ছে 2 sin a ইন্টু cos a। এ মানে তো এখানে 4x ছিল, বুঝতে পারলা সবাই? এবার দেখো sin 4x, sin 4x রেখে দিলাম, এইটাকে আমি ডিসিম করে কেটে দেবো, এর জন্য এই কাজটা করা হলো। এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, থাকলো 2 cos হচ্ছে 4x, মানটা তুমি বসে দাও। 2 cos বসালে কত আসে? 0। 2 cos 0 ডিগ্রি মান কত? 1, থাকে শুধু 2। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলা সবাই? পারবা না? এবার দেখো নেক্সট নাম্বার। লিমিট x টেন্ডস টু 0, sin 7x মাইনাস sin x ডিভাইডেড sin 6x। এটাকে তোমাকে সমাধান করতে বলছে। তা তুমি কিভাবে করবা দেখো, আমি প্রথমত নেব লিমিট x টেন্ডস টু 0। তুমি কিন্তু এটাকে c, এটাকে d কল্পনা করতে পারো। এর আগের সূত্রে লিখে দেওয়া আছে sin c মাইনাস sin d। তো sin c মাইনাস sin d, তারপর আবার লিখে দিচ্ছি sin c মাইনাস sin d। সূত্র কি হবে বলো দেখি? 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তার মানে এই অঙ্কটা করার সময় তোমাকে অবশ্যই বা মাস্ট বি এই ত্রিকোণমিতিক সূত্রটা তোমাকে জানতে হবে। তাহলে sin c মাইনাস sin d, তাহলে কি হবে? 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d ডিভাইডেড 2। আচ্ছা, নিচে আমি একটা কাজ করতে পারি না? নিচে আমি কাজটা করব এইরকম, sin 2 ইন্টু 3x করতে পারি না? sin 2 ইন্টু 3x, 3 দুগুণ 6x কিন্তু হয়েই যায় sin 2a। তাহলে আমি sin 2a করলে লিখব 2 sin a ইন্টু cos a। আমরা কিন্তু এটা লিখতেই পারি। এখন এটাকে আমি ডিসিম করে কেটে দেব। আচ্ছা বাবারা, এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, আমরা একটু যোগ বিয়োগ করে নেব। পারো তো যোগ বিয়োগ? না পারলে ক্যালকুলেটর চাপবা। 7 আর 1 যোগ করলে 8x, 2 দিয়ে কাটলে কত আসবে? 4x। sin বিয়োগ করে দিলে 6x, 2 দিয়ে কাটলে কত আসবে? 3x ডিভাইডেড, এখানে থাকতেছে শুধু 3x ইন্টু cos 3x। এটাই কিন্তু থাকলো। কোনো একটা মান কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, এই যে এটা কাটা যাচ্ছে সুন্দর করে। এখন তুমি মানটাকে বসে দিবা, x বসে দাও, cos 0 ডিগ্রি মান বসাও। আচ্ছা, cos 0 ডিগ্রি, আর এখানে নিচে থাকছে x এর মান বসাও, cos হচ্ছে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1, তাহলে থাকে শুধু 1। এটা কিন্তু অ্যান্সার। খুব কি কঠিন মনে হলো? এবার দেখো নেক্সট নাম্বার। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, হ্যাঁ, দেখবা কিভাবে করতে হয়। আচ্ছা, এবার দেখো আমরা লিমিট x টেন্ডস টু পাই ডিভাইডেড 2। এতদিন বা এতক্ষণ যে অঙ্কগুলো তুমি করেছো, x এর ভ্যালু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 0 দেওয়া ছিল, ঠিক আছে? এখানে কিন্তু আসে কত? পাই ডিভাইডেড 2। তা তুমি sec x আছে, এটাকে ভাঙলে কি পাও? 1 বাই cos x। sec x আছে, এটাকে ভাঙলে কি পাও? 1 বাই cos x। tan x আছে, tan কে ভাঙলে কি হয়? sin x ডিভাইডেড cos x হয়, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়। ক্লিয়ার? এবার দেখো লিমিট x টেন্ডস টু পাই ডিভাইডেড 2, ঠিক আছে? আমরা একবারে লসাগু করব। এখানে লসাগু কত? cos x। cos আর cos চলে গেল, থাকে শুধু 1 মাইনাস sin x। এই cos দ্বারা গুণ করলে কিন্তু আমি একটা স্কয়ার লিখতেই পারি, cos স্কয়ার x, তাই না? এটা ক্লোজ। আমরা কি করতে পারি? লিমিট x টেন্ডস টু পাই ডিভাইডেড লিখলাম। আচ্ছা, 1 মাইনাস sin x যা আছে আমরা তাই লিখে রাখলাম, 1 মাইনাস হচ্ছে sin x। ওকে, cos স্কয়ার থিটা। আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1। তাহলে
কজ স্কোয়ার মানটা বের করলে সাইনটা পার হয়ে যাবে, সাইনটা পার করলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এবার দেখো আমরা কি করতে পারি, লিমিট এক্স টেন্ডস টু পাই ডিভাইডেড 2, তাই না, 1 মাইনাস সাইন এক্স। আচ্ছা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তুমি কিন্তু এ প্লাস বি টু এ মাইনাস বি করতেই পারো, করতে পারো তো, তাই না, 1 প্লাস সাইন এক্স, 1 কে তুমি ধরো এ, সাইন এক্স কে তুমি ধরতে পারো বি, 1 এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, সাইন এক্স স্কোয়ার মানে বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তুমি এটাকে ডিসিশন করে কাটে দিতে পারো। এখন আমরা মানটা বসে দেব, ঠিক আছে, মানটা তুমি বসাতে পারবা। এখানে আছে কত 1 প্লাস সাইন এক্স, তাহলে তুমি মানটা বসাও 1 প্লাস সাইন এক্স এর ভ্যালু এখানে দেওয়া আছে কত পাই ডিভাইডেড 2, আমি এখানে পাই ডিভাইডেড 2 বসে নিলাম। তাহলে 1 প্লাস সাইন পাই বাই 2, 90 ডিগ্রি মান কত থাকে 1 থাকে, তাহলে 1 একের একে যোগ করলে 2 হয়, এটা হচ্ছে অ্যান্সার হয়। পারবে না সবাই? ক্লিয়ার? অল ক্লিয়ার? নেক্সট নাম্বার। এবার দেখো নাম্বার হচ্ছে 19। 19 আমি কিভাবে করতে পারি, যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই সাইন এক্স মাইনাস, আচ্ছা তুমি কিন্তু ট্যান কে ভাঙলে জানো সাইন বাই কস, যেহেতু পাশে সাইন প্যাটার্ন আছে ট্যান কে ভাঙলে 1 বাই কট লেখা যাবে না, ট্যান কে ভাঙলে সাইন বাই কস, উল্টে দেব, উল্টে গেলে কি হবে কজ এক্স ভাগ সাইন এক্স। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আমরা একটু সুন্দর করে লসাগু করব, সাইন এক্স সাইন এক্স ক্যান্সেল, লসাগু করলে কি হয় 1 মাইনাস কিন্তু কজ এক্স থাকে। আচ্ছা এবার তুমি কিন্তু দুইটা সূত্র অ্যাপ্লাই করতে পারবা, ত্রিকোণমিতিক সূত্র 1 মাইনাস কস থিটা, সরাসরি সূত্র আমরা অনেকবার লিখে দিয়েছি, সূত্র কি হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সাইন থিটা, তুমি সূত্র এইরকম জানো যে সাইন থিটার সূত্র 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তাহলে আমরা এখানে লিখব 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। এখন 2 আর 2 কে তুমি ডিসিশন করে কাটতে পারো, কাটার পর আমি লিমিট এক্স টেন্ডস টু 0 লিখব, সাইন কিন্তু এখানে দুইটা আছে এখানে একটা আছে, তাহলে আমি সাইন এবং সাইন একটা কেটে দেব, তাহলে একটা সাইন থাকে, সাইন বাই কস কি থাকতেছে tan এক্স ডিভাইডেড 2। তুমি এখন মানটা বসিয়ে দাও, এক্স এর ভ্যালু 0 আছে এখানে বসিয়ে দাও, tan 0 ডিগ্রি মান কিন্তু শূন্যই হয়, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলা সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো 20 নাম্বার, সবচেয়ে একটা সহজ একটা অঙ্ক, এখানে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, আমরা এই ক্ষেত্রে লিমিটিং ভ্যালুর মানটা ডিরেক্ট বসিয়ে দেব, 1 প্লাস সাইন এক্স এর জায়গাতে আমরা এক্স এর ভ্যালু বসিয়ে দেব কস এক্স এর জায়গাতে আমরা এক্স এর ভ্যালু বসিয়ে দেব, এক্স এর ভ্যালু এখানে 0 দেওয়া ছিল, তাহলে দেখো 1 প্লাস সাইন 0 ডিগ্রি মান 0 কস 0 ডিগ্রি মান 1, 1 দ্বারা 1 কে ভাগ করলে কিন্তু তুমি 1ই পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে অ্যান্সার। সবচেয়ে সহজ না? ইয়েস সহজ। এরপর দেখো আমরা নেক্সট নাম্বার অঙ্কটা করব, এবার দেখো নাম্বার 21। 21 তুমি কিভাবে করবা, যে লিমিট এক্স টেন্ডস টু 0 দেওয়া আছে, আমরা সাইন 2x রেখে দিলাম, এখান থেকে আমরা একটা এক্স এ কমন নিতে পারতেছো, কমন নাও থাকে 2x প্লাস হচ্ছে 1 থাকতেছে, কাজ করবা এক্সটা আমরা উপর দিকে তুলে দেব, তাহলে দেখো কি পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে সাইন 2x ডিভাইডেড এক্স ডিভাইডেড এখানে আছে কত 2x প্লাস 1, বুঝতে পারলা, আবার হরটা ঘুরে লিখলে নিচে চলে আসবে। এখন আমরা যেহেতু সাইন থিটা বাই থিটা এই সূত্রে আনবো, তাহলে এখানে থিটা আছে 2x, আমি এখানে একটা 2 দিয়ে 2 কিন্তু সমতা করতেই পারি, তাই না, আমি তুমি মানটা বসে দাও, লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা এর মান 1 গুণন 2, এখানে আমি মানটা বসাবো 2 ইন্টু এক্স এর মান 0, তাহলে 0 প্লাস হচ্ছে 1, তাহলে 0 2 একে 2, 1 দ্বারা 2 কে ভাগ করলে কত পাচ্ছ তুমি 2 পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলো সবাই? পারবে না? এবার দেখো নেক্সট নাম্বার, এই প্যাটার্নে কিছু কিছু অঙ্ক আসে থাকে, খুব সহজে করা যায় অঙ্কগুলো, কিভাবে তুমি করবা, আমরা প্রথমত লিখবো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন থিটা, কিন্তু এখানে এক্স স্কয়ার আছে আর এখানে আছে কত এক্স, তাহলে আমি আগে থিটাকে মিলাবো, তাহলে আমি এখানে একটা এক্স স্কয়ার দেবো দিয়ে এখানে একটা সমতা করতে পারি, তাই পারি না,
আচ্ছা লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা আমরা কিন্তু 1 বসাতে পারি। আচ্ছা এখন লিমিট দ্বারা দুইটাকেই আমরা গুণ করে দেব বাই এক্স স্কোয়ার লিমিট এক্স টেন্ডস টু 0 গুণন হচ্ছে এক্স লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা এর মান হচ্ছে 1 এক্স এর ভ্যালু 0 বসিয়ে দাও 0 তাহলে গুণ করলে তুমি কিন্তু 0 পাচ্ছ। হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলা সবাই? পারবে না? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার। দেখো এটা কেমনে করবো তুমি লিমিট এক্স টেন্ডস টু 0। আচ্ছা আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম তাই না, লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা এর মান কত জানি 1। তাহলে আমরা এই দুটো অঙ্ককে সেম প্যাটার্নের সূত্রে আনবো। তাহলে তুমি কিভাবে আনবা? sin 5x আমি একটা x দেব, এখানে sin 3x আমরা এখানে একটা x দেব, তাহলে এ এক্স এক্স কেটে যাবে এটাই আসবে। তাহলে থিটা 5x আছে আমি একটা 5 দিয়ে এখানে 5 কে সমতা করব, 3 দিয়ে আমি এখানে একটা 3 সমতা করব, করতে পারি নাকি? এবার বলো sin থিটা বাই থিটার মান কত 1 গুণন 5 sin থিটা বাই থিটা এর মান হচ্ছে 1 গুণন 3 থাকে কত 5/3। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলা? পারবে না? এবার দেখো নেক্সট নাম্বার। এবার দেখো নাম্বার 23 লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা বাই tan থিটা এটা অঙ্ক দেওয়া আছে। এবার তুমি অঙ্কগুলোটা কিভাবে ক্যালকুলেশন করবা? পাই ডিভাইডেড 2 sec কে ভাঙো, sec কে ভাঙলে কি হয় 1 বাই cos কিউব থিটা, tan কে ভাঙলে কি হয় sin বাই হচ্ছে cos। ঠিক আছে থিটা ছিল থিটা। বুঝতে পারলা সবাই? sec কে ভাঙলে 1 বাই cos, tan কে ভাঙলে sin বাই cos। আমরা tan কে ভাঙবো, tan কে ভাঙলে কি বাই sin থিটা ডিভাইডেড হচ্ছে cos থিটা। ক্লিয়ার সবাই? তোমরা এখন একটু লসাগু করবা x টেন্ডস টু পাই ডিভাইডেড 2। আচ্ছা এখানে আমরা লসাগু করতে পারি। প্রথম লসাগু আছে cos কিউব থিটা, এটা চলে গেলে থাকে 1 মাইনাস কত থাকে sin কিউব থিটা, এখানে কিন্তু আছে কত sin থিটা বাই হচ্ছে cos থিটা। এটাই তো পাচ্ছ। এটা উল্টে গেলে একটা cos কিন্তু কেটে যাবে, তাই যাবে তো। তো আমরা এখানে লিখতে পারি এরকম যে লিমিট x টেন্ডস টু পাই ডিভাইডেড 2 1 মাইনাস sin কিউব থিটা, তাহলে একটা cos কেটে যাবে sin আর cos থাকবে শুধু sin থিটা cos স্কয়ার থিটা। এখান থেকে cos কিউবকে কাটলে একটা cos কাটা যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো তুমি কিভাবে করবা লিমিট x টেন্ডস টু পাই ডিভাইডেড 2 এটাকে তুমি 1 কে a ধরো, sin কিউব থিটাকে তুমি b ধরবা, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার ডিভাইডেড এটা যা আছে তাই। তাহলে দেখো তো cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতেই পারি। sin থিটা ছিল আমরা এখানে দিলাম sin থিটা। বুঝতে পারলা সবাই? এবার দেখো লিমিট x টেন্ডস টু পাই ডিভাইডেড 2 1 মাইনাস sin থিটা, একের উপর স্কয়ার করলে ওটাই হয় sin থিটা থাকে প্লাস শুধু sin স্কয়ার থিটা থাকে ডিভাইডেড স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারো। তাহলে আমি a মাইনাস বি লিখলাম, তারপর a প্লাস বি লিখলাম, তারপর sin থিটা লিখলাম। এখন দেখো এটা আমি কেটে দিতে পারছি, কাটার পর আমি x এর ভ্যালু পাই বাই 2 বসাতে পারবো। তাহলে 1 প্লাস sin পাই বাই 2 প্লাস sin স্কয়ার পাই বাই 2 ডিভাইডেড 1 প্লাস sin পাই বাই 2 sin পাই বাই 2। ওকে তো sin পাই বাই 2 90 ডিগ্রি মান কত 1, তাই তো জানি 1 sin পাই বাই 2 90 ডিগ্রি মান 1 1, এখানে 1 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ করে দিলে তুমি পাচ্ছ কিন্তু 3, যোগ করে দিলে পাচ্ছ কিন্তু 2, তাহলে 3 ডিভাইডেড 2, আর তুমি এই অঙ্কের অ্যান্সার পাচ্ছ 3 ডিভাইডেড 2। পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার। আচ্ছা এই জাতীয় অঙ্কগুলোকে তোমাকে একটু ধরে নিয়ে করতে হবে। ধরি দেখো পাই ডিভাইডেড 2 মাইনাস এক্স ইকুয়াল টু আমি এইচ ধরলাম। আচ্ছা এখানে আমি একটা কন্ডিশন লিখব যেখানে
এখানে আছে কত এক্স টেন্স টু পাই বাই টু, সেখানে আমরা কনভার্টটা চেঞ্জ করে লিখবো এইচ টেন্স টু জিরো লিখবো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারি, পাই ডিভাইডেড টু এক্সটা পার করতে পারি, এইচটা ভেতরে ঢুকে দিতে পারি না? মানটা আমি কি এখানে বের করে রাখলাম আর কি, পরবর্তীতে লাগবে। ওকে, আচ্ছা, অতএব আমরা লিখতে পারি অঙ্কন লাইনটা আর একবার উঠে নিলাম সুবিধার্থে, পাই ডিভাইডেড টু মাইনাস এক্স ইন্টু টেন এক্স। আমরা এখন কনভার্টটা চেঞ্জ করে দেবো, এক্স চেঞ্জ টু পাই বাই টু, আমাদের মানটা করব কত, এইচ টেন্স টু জিরো, এইটা এর মানটা এখানে দেওয়া আছে কত এইচ, আমি লিখবো এইচ টেন এক্স, এক্স এর মান কিন্তু এটা ছিল, তাহলে পাই ডিভাইডেড টু মাইনাস হচ্ছে এইচ ছিল কিন্তু। ক্লিয়ার? এবার দেখো আমরা এখানে আসবো লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ রাখলাম, এটা কত ডিগ্রি আছে, পাই বাই টু 90 ডিগ্রি, একটা আছে বিজোড় সংখ্যা প্রথম চতুর্ভাগে আছে, তাহলে ট্যান থাকলে কট হয়ে যাবে, তাহলে আমরা এখানে কট এইচ লিখবো। ঠিক আছে, এখন দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ কটকে ভাঙলে কি হয় 1/10, তাহলে আমি ট্যান এইচ লিখবো। আচ্ছা, আমরা কিন্তু একটা সূত্র জানি যে লিমিট থিটা টেন্স টু জিরো, ট্যান থিটা বাই থিটা ইকুয়াল টু 1, অথবা থিটা বাই ট্যান থিটা এর মানও কিন্তু 1 লিখতে পারি, এ পাশে না লিখলে হয় এটা। তাহলে লিমিট থিটা টেন্স টু জিরো থিটা বাই ট্যান থিটা এর মানটা আমরা কিন্তু পাচ্ছি 1, এটা কিন্তু হবে এটার অ্যান্সার। পারবে না সবাই? ক্লিয়ার? এবার দেখো নেক্সট নাম্বার, আচ্ছা লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, আচ্ছা আমরা এটাকে একটু ধরে নিয়ে করবো তাহলে বেটার হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এটা কি করবো, প্রথমত ধরবো, তাহলে ধরি কি ধরবো, পাই ডিভাইডেড টু মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে এইচ। তাহলে তুমি কিন্তু একটু আগেই করলাম অঙ্কটা স্টাইলটা, যেখানে এক্স টেন্স টু পাই ডিভাইডেড টু পাবো, আমরা সেখানে কি লিখবো, এইচ টেন্স টু জিরো লিখবো। ওকে, এখান থেকে একটা মানটা বের করতে হবে, পাই ডিভাইডেড টু এইচটা পার করলে এইচ ইকুয়াল টু এক্সটা পার করলে প্লাস এক্স, এই মানটা আমরা কি বের করে নিয়ে রাখলাম। অর্থাৎ প্রদত্ত মানটা এক্স টেন্স টু পাই বাই টু সেক ট্যান এক্স ডিভাইডেড কত আছে পাই বাই টু মাইনাস হচ্ছে এক্স আছে, অর্থাৎ প্রদত্ত মানটা আর একবার লিখে ফেলছি। এখন আমরা মানটা লিখব, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, কনভার্ট চেঞ্জ করে লিখবো এইচ টেন্স টু কত আছে জিরো, সেক, তাহলে সেক এক্স, এক্স এর মানটা আমরা লিখবো এইটা কিন্তু, তাই না? তাহলে পাই ডিভাইডেড টু মাইনাস হচ্ছে এইচ ট্যান সেম পাই বাই টু মাইনাস হচ্ছে এইচ ডিভাইডেড এইটা, এর মান কিন্তু এখানে ছিল এইচ, আমি কিন্তু এখানে বসাতেই পারি এইচ। ক্লিয়ার সবাই? পারবে না? এখন দেখো আমরা মানটা বসাবো, লিমিট এইচ টেন্স টু জিরো, পাই বাই টু 90 ডিগ্রি বিজোড়, তাহলে সেক থাকলে কি হবে যেন বলো দেখি, কোসেক এইচ, ট্যান থাকলে কি হবে যেন কট এইচ, ডিভাইডেড কত আছে এইচ। আমরা এই প্যাটার্নে একটা অঙ্ক গত ক্লাসে শিখেছিলাম, সেই অঙ্কটা আবার চলে আসছে মনে করো, লিমিট এইচ টেন্স টু জিরো, কোসেককে ভাঙলে কি হবে 1/sin এইচ, কটকে ভাঙলে কি হবে cos এইচ বাই হচ্ছে sin এইচ, ডিভাইডেড কত আছে এইচ। এখন আমরা মানটাকে লসাগু করব, লসাগু করলে 1 মাইনাস cos এইচ হয়, সেই লসাগুর মানটা আমরা নিচে পার করে দিচ্ছি sin এইচ, এই এইচটা আমরা সামনে দিয়ে রাখলাম। ওকে, এবার দেখো লিমিট এইচ টেন্স টু জিরো 1 মাইনাস cos থিটা, সূত্র জানি 2 sin স্কয়ার থিটা বাই 2, এইচ sin থিটা সূত্র লিখে দিয়েছিলাম 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এখন এই 2 এবং 2 কে একটু ডিসম করে কাটে দিতে পারো, তাই না? সাইন একটা আছে, সাইন দুইটা, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, একটা কেটে যাবে, তো সাইন বাই কস আমরা কিন্তু লিখতেই পারি, সাইন বাই কস কি লিখতে পারি ট্যান এইচ বাই 2, এখানে একটা এইচ আছে, আমি এখানে এইচ দিলাম। ঠিক আছে, আচ্ছা এইচ বাই 2 আছে, আমি এখানে 2 দিয়ে আমি এখানে হাফটাকে সমতা করে রাখলাম। ক্লিয়ার? ট্যান থিটা বাই থিটার মান 1, তাহলে তুমি লিখতে পারো 1 গুণন হচ্ছে হাফ, তাহলে থাকে কত হাফ, এটার অ্যান্সার কত হবে হাফ।
ক্লিয়ার? এই প্যাটার্ন অঙ্কগুলো দেখবে একটু, ঠিক আছে? এবার দেখো নেক্সট নাম্বার, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই এক্স। সরাসরি সূত্র, এটার মান কিন্তু আমরা ওয়ানই জানি। যদি ক্যালকুলেশন করতে বলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে করবা? লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা, আমরা এটা ধরে নিয়ে করি, বেটার হবে। হ্যাঁ, ধরি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, আমরা এখানে ধরতে পারি, ধরলাম হচ্ছে থিটাই ধরলাম, ঠিক আছে? তাহলে এক্স রেখে দিলাম, ইনভার্সটা পার করে দাও, কত থাকতেছে? থিটা থাকতেছে। অতএব আমরা এখানে মান লিখতে পারি যে এক্স টেন্স টু জিরো, অর্থাৎ অঙ্ক লাইনটা আমি আর একবার উঠাচ্ছি আর কি, ডিভাইডেড হচ্ছে এক্স। এখন দেখো লিমিট, তুমি এখানে একটা কাজ করতে পারো, যেখানে এক্স টেন্স টু জিরো হবে সেখানে থিটা টেন্স টু হচ্ছে জিরো করতে হবে, ঠিক আছে? তাহলে এক্স টেন্স টু জিরো জায়গাতে আমরা কি এটা কনভার্টটা চেঞ্জ করে নেবো, কত? থিটা টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স, এর মানে এখানে ছিল থিটা, বসাও। এক্স এর মানে এখানে ছিল সাইন থিটা, আমি এখানে বসালাম সাইন থিটা। তাহলে এখন দেখো লিমিট থিটা টেন্স টু জিরো থিটা বাই সাইন থিটা, বা সাইন থিটা বাই থিটা, এর মান কিন্তু আমরা ওয়ানটাই জানি, এটা হচ্ছে আনসার। তার মানে সাইন ইনভার্স এক্স বাই এক্স সূত্রই হচ্ছে ওয়ান, ডিরেক্ট জন এমসিকিউ আসবে, এটা হবে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।